মানবসৃষ্ট ত্রুটিযুক্ত ব্যবস্থার অনুসরণ ও ধর্মের ভুল ব্যাখ্যার কারণে বিশ্বজুড়ে নারীরা অধিকার, সম্মান ও নিরাপত্তা সংকটে ভুগছে। এই সংকট থেকে উত্তরণের জন্য তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নারীদেরকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে হেজবুত তৌহিদ। আজ সোমবার সকালে নেত্রকোনা প্রেস ক্লাবে হেজবুত তৌহিদ আয়োজিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা শীর্ষক নারী সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য, কিন্তু ধর্মের অপব্যাখ্যা ও মানবসৃষ্ট ত্রুটিযুক্ত ব্যবস্থা নারীদের এই ভূমিকা থেকে বঞ্চিত করে যাচ্ছে। তিনি বলেন, পশ্চিমা পলিসি আমদানি করে নারীদের মুক্তি সম্ভব নয়। ইসলামের প্রকৃত শিক্ষাই নারীদেরকে অন্ধকার যুগ থেকে উদ্ধার করে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা মসজিদ, বাজার, হাসপাতাল পরিচালনা সহ যুদ্ধের ময়দানেও সক্রিয় ছিলেন। তিনি মানুষের তৈরি মতবাদের ব্যর্থতা তুলে ধরে বলেন, যে নারীরা অধিকারের জন্য রাজনৈতিক সংগ্রাম করছেন তারাও আজ সহকর্মীদের দ্বারা নিপীড়িত হচ্ছেন, যা চলমান মানবসৃষ্ট মতবাদের ব্যর্থতার প্রমাণ। তিনি আরও বলেন, হেজবুত তৌহিদের প্রস্তাবিত তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের কোনো কোটার প্রয়োজন হবে না। তারা যোগ্যতা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে। তিনি মানবতার কল্যাণে নারীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে নারী কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। নেত্রকোনা জেলা হেজবুত তৌহিদের নারী সম্পাদক সাখী আক্তার কলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা ইসলাম, ময়মনসিংহ বিভাগ হেজবুত তৌহিদের সভাপতি এনামুল হক বাপ্পা, নারী সম্পাদক রোজিনা আক্তার, নেত্রকোনা জেলা হেজবুত তৌহিদের সভাপতি আব্দুল কাইয়ুম, নেত্রকোনা সদর উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার, কেন্দুয়া উপজেলা নারী সম্পাদক জীবনা আক্তার, মোহনগঞ্জ উপজেলা নারী সম্পাদক শিফা আক্তার প্রমুখ। সম্মেলনে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার নারী নেত্রী ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সামিয়া আক্তার ডলি।